জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম তিশা। আমি বরিশাল ভোলা থেকে আসছি। বরিশাল ভোলা থেকে এসেছেন। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? যে আমার ছোট দুটো বোন আছে, আমার সৎ মা, আমার বাবা। আচ্ছা ঠিক আছে, আপনার সৎ মা, আপনার বাবা। আপনার বাবা কি করেন? যে আমার বাবা ভ্যান গাড়ি চালায়। আপনার বাবা ভ্যান গাড়ি চালায়। আপু আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। আচ্ছা, আপনার এক মুখে যে একটা স্পট দেখা যাচ্ছে, সেই স্পটটা কিসের? যেটা আমার সৎ মা আমাকে মেরেছে তার স্পট। ও, আপনার সৎ মা আপনাকে মেরেছিল, সেই স্পটটা এখন পর্যন্ত রয়ে গেছে। তার মানে আপনার মা নাই, আপনার সৎ মা আপনাকে অনেক কষ্ট দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার মুখে স্পটটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার সৎ মায়ের কাছে অনেক কষ্টে আছেন। তো আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন বোন, একটু বলবেন? আসলে আমি আমার সৎ মার অত্যাচার সহ্য করতে পারতেছি না। তো আমি চাইছি যে একটা বিয়ে করার জন্য। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ছেলেরা বিয়ে করে ধোকা দেয়, ফেলে চলে যায়, তখন আমি কোথায় যাব? আমার কষ্ট জীবন কি এইভাবেই যাবে? তার জন্য আপনাদের কাছে আসছি, আপনার যদি গার্জেন হয়ে আমাকে একটা বিয়ে দিয়ে দেন, আমি চাই ডাল ভাত খেয়ে আমি এই দুনিয়াতে বিদায় নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। ইনশাল্লাহ সমস্যা নাই, যেহেতু আপনি আমাদের এখানে আসছেন, আল্লাহ যেন আপনার মনে আশাটুকু পূরণ করে, আমরা সেই চেষ্টাটুকুই করব। তাহলে আপু, আপনি যে আসছেন, আপনাকে আমরা বিয়ে শাদী দেব। তো আপনি যার কাছে বিয়ে বসবেন অথবা যে আপনাকে বিয়ে করবে, সেই লোকটার বয়সটা কেমন হতে হবে, বয়স? ভাই, গরিবের আর গরম ভাত আর পান্তা ভাত যেমনই হোক কোনো সমস্যা নাই, আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হবে। আপনি শুধু চান যে আপনাকে বিয়ে করবে, আপনার শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নেই, তাই তো? চাহিদা নেই। আচ্ছা, আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক ভাই আপনাকে বিয়ে করতে চাবে। আপনার নামটা জানি কি বলছেন? তিশা। তিশা। যে তিশাকে আমরা বিয়ে শাদী করতে চাই। তো তিশা আপু, আমাদের এই ভিডিও পাবলিক করলে মনে করেন অনেকে বলবে যে তিশাকে বিয়ে করব। অনেকের স্ত্রী নাই, স্ত্রী চলে গেছে, মারা গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না যাদের, তারা কোনো দ্বিতীয় বিয়ে করতে চায়। কোনো ভাই যদি আপনাকে তার 2 নাম্বার বউ অথবা 3 নাম্বার বউ বানাতে চায়, আপনি কি বসবেন তার কাছে বিয়ে? হ্যাঁ, বসবো। আপনার ব্যক্তিগত কোনো চাহিদা নেই? না, না। সতীনের ঘর করতে পারবেন? সত্যি ঘর করতে পারবো না, যাতে বউ নেই, বউ চলে গেছে, ওরকম হলেই হবে। আচ্ছা, যদি কেউ বউ থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চায়, তার বউ যদি অনুমতি দেয়? হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। আর অনুমতিটা বড় বেশি না, একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে। তারপরে আপনি আছেন এখানে, যদি ভালো মনে করেন আমি ওখানে গেলে ভালো থাকবো, তাহলে আমি অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো আপনি এতক্ষণ সুন্দর কথা বলেছেন। একটা পুরুষ যদি তার সামর্থ্য থাকে, সে ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে। ইসলামের তরিকতে সেটা আছে, ঠিক আছে। তো আপু, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ভাইয়ারা? ভাইয়া, আমার কাছে তো কোনো ফোন নাই, যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি আমাকে যোগাযোগ করে দিবেন। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? আমার কাছে কোনো ফোন নেই। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কোনো ভাই যদি তিশা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে। তিশা আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। তিশা আপু, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, যেহেতু আমি মুসলিম, নামাজ কালাম করা হয়। নামাজ কালাম পড়া হয়। আপনি পড়ালেখা করেছিলেন? হ্যাঁ। কতটুকু? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। যেহেতু গরিবের সংসার, বেশি পড়ালেখা করতে পারেননি, বুঝতে পেরেছি। তাহলে তিশা আপু, আপনার জন্য শুভকামনা। আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা যেন আপনার জন্য একটা ভালো জীবন সঙ্গী জুগিয়ে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।